সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সমিতির তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ ফোরামের সভাপতি মাননীয় রমিউল ইসলামের নেতৃত্বে ৪৪,০০০ পার্শ্ব শিক্ষক মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা কাজ করেন, শিক্ষিকারা কাজ করেন, তাদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট। বন্ধুগণ, একই সঙ্গে আরও যে তথ্য রয়েছে যে ডিসেম্বর পর্যন্ত বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই, এবং এই খবর পেয়েই নাকি রমিউল ইসলাম আবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে, যেমনটা কিন্তু খবর। নাকি পেনডাউন কর্মসূচিকে বিফল করার জন্য, বানচাল করার জন্য সরকারপন্থী নেতৃত্বদের চাল কি রয়েছে আজকের প্রতিবেদনে। রাজ্যের সর্বস্তরের পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে সর্বস্তরের রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অবশ্যই তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনাদের সময় থাকে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা সকলে জানেন, আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক ফোরামের তরফ থেকে আগামী ২৭শে ফেব্রুয়ারি পেনডাউন একদিনের পেনডাউন তথা জেলা ওয়াইজ রাজ্য জুড়ে যে ডেপুটেশন ডিএমকে শিক্ষা দপ্তরের আধিকারিককে, এবং তারপরেই মাননীয় রমিউল ইসলামের এই পদক্ষেপ, অনেকেই বলছেন এই দুটি কর্মসূচির সঙ্গে কোথাও না কোথাও সংযোগ রয়েছে। এই সংযোগ নেগেটিভ নাকি পজিটিভ, এই নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। আবার আপনাদেরকে বলবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বন্ধুগণ, আপনাদেরকে আমরা ঠিক কয়েকটা মাস পিছিয়ে নিয়ে যাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, সকলে মিলে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম গঠন করা, তারপর মুখ্যমন্ত্রীর দপ্তরে সকলে মিলে উইথ সিগনেচার যৌথ ফোরামের প্যাডে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে একটি দাবিপত্র দেওয়া হয়েছিল, এবং সেই দাবিপত্রে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, পার্শ্ব শিক্ষকরা সকলেই সরকারের সঙ্গে রয়েছে, এবং পার্শ্ব শিক্ষকদের একটাই দাবি, এই মুহূর্তে 15 বছর 20 বছর ধরে কাজ করার পরেও তাদের বেতন বা ভাতা 10,000 12,000, এই টাকায় সংসার চলতে পারে না, সংসার চলে না। পার্শ্ব শিক্ষকরা স্কুলে পড়ানোর পাশাপাশি সরকারি যাবতীয় প্রকল্পে সহায়তা করেন। এমতো অবস্থায় মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, 1/3/2024 যে আদেশনামা অর্থ দপ্তরের হাইকোর্টের, সেই আদেশনামা অনুসারে পার্শ্ব শিক্ষকদের 5 বছর 10 বছর 15 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের বেতন বা ভাতা করা হোক, এই দাবিটা রাখা হয়েছিল। এবং তারপরেই সরকারপন্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল এই দাবি নাকি মুখ্যমন্ত্রীর ইমেল থেকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠানো হয়েছে। বন্ধুগণ, ঠিক তারপরে দেখা গেল জয়েন্ট ফোরামের ইতি ভেঙে খান 6 ডিসেম্বর রাস্তায় নামলেন বঞ্চিত পার্শ্ব শিক্ষক যৌথ ফোরাম। তারপর কিছুদিন চুপচাপ, বাজেটে আশা ছিল বাজেটে হয়তো হবে কিছু একটা সম্ভাবনা ছিল আধিকারিক সূত্রে, দপ্তর সূত্রে। চুক্তিভিত্তিক শিক্ষক সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন, রমিউল ইসলাম থেকে শুরু করে বাকিরা সরাসরি কিছু না বলল, তাদের মনেও কিন্তু একটা কোথাও না কোথাও আশা ছিল হয়তো অন্ততটুকু বরাদ্দ বৃদ্ধি পাবে, এবং পরবর্তীতে সেই বরাদ্দ থেকেই ঘোষণা হবে। শিক্ষামন্ত্রীরও একটা পজিটিভ আশ্বাস ছিল, কিন্তু দেখা গেল বাজেটে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই মিলেনি। এবং বাজেটের আগেই আমরা বঞ্চিত ফোরাম থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে বাজেটে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু তারা রাস্তায় নামবেন, এবং তারাও জানেন যে বাজেটে কোনোদিন তৃণমূল সরকার বেতন বৃদ্ধি করেনি, শুধুমাত্র একটা সম্ভাবনা, এবং সম্ভাবনাটা বরাদ্দ বৃদ্ধির। যাই হোক, তারা তাদের কাজ করেছেন, এবং তারপরেই ঘোষণা, আমরা বঞ্চিত ফোরাম থেকে 27 তারিখ একদিনের পেনডাউন, এবং রাজ্য জুড়ে
জেলায় যে শিক্ষা দপ্তরের আধিকারিক রয়েছে এবং ডিএম রয়েছে তাকে ডেপুটেশন। এবং তারপর যে খবর উঠে আসছে যে একটি গোপন বৈঠক হয় সরকারপন্থী নেতৃত্বদের, এবং সেখানে গোপন বৈঠক হয় এবং সেই বৈঠকে নাকি মাননীয় রমিউল ইসলাম পরিষ্কার দাবি করেছেন বহরমপুরের কোনো একটি মিটিংয়ে, যেখানে সরকারপন্থী নেতৃত্বরা ছিলেন, যেমনটা কিন্তু খবর উঠে আসছে যে ডিসেম্বর পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বা সেই ধরনের কোনো পজিটিভ আশ্বাস নেই। তারপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন যারা সরকারপন্থী নেতৃত্বরা রয়েছেন। কারণ এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক হোক, এসএসকে এমএসকে হোক, শিক্ষাবন্ধু হোক, ভোকেশনাল টিচার হোক, পৌরসভা মাদ্রাসার কর্মীরা হোক, অর্থাৎ সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের আর সংসার চলছে না। একেবারে পরিষ্কার অবস্থা, সকলেরই সমান আর্থিক কষ্টে, চরম আর্থিক কষ্টে ভুগছেন তারা। সরকারপন্থীদের মধ্যেও কিন্তু বিদ্রোহের শুরু হয় এবং তারপরেই নাকি একটি গোপন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকলে মিলে তারা মুখ্যমন্ত্রী দপ্তরে যাবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাদের বিশ্বাস এই মাটি মানুষের সরকার, যার মূল লক্ষ্য হচ্ছে যারা সমাজে পিছিয়ে পড়েছেন, যারা সমাজের অনগ্রসর শ্রেণী, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই মাটি মানুষের সরকার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নাকি তাদের বঞ্চিত করে রাখতে পারেনি। এটা কিন্তু তার স্বভাবের বিরুদ্ধে, তার নীতি আইন, তার পরিকল্পনার পরিপন্থী। এমতো অবস্থায় তারা মনে করছেন যে সকলে মিলে যদি যাওয়া যায় তাহলে দাবি আদায়টা হবে। বন্ধুগণ, একই সঙ্গে যারা সরকারপন্থী নেতৃত্বদের সঙ্গে মতবিরোধে রয়েছেন তারাও বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে দাবিটা পৌঁছালেই নাকি এই বঞ্চনার অবসান হবে। ঠিক যে খবর উঠে আসছে, এবার কমিটির নতুন সভাপতি হয়েছেন, আপনারা সকলে জানেন, মাননীয় রমিউল ইসলাম। সমগ্র শিক্ষা মিশনের যারা দায়িত্বে রয়েছেন তারা সকলেই নাকি একটা সিদ্ধান্ত নিচ্ছেন। তারা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন এবং সকলে মিলে, সকলকে নিয়ে গিয়ে অর্থাৎ সভা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিরোধীদের কর্মসূচিকে ডাইভার্ট করতে, তাদের মনঃসংযোগকে নষ্ট করতে কি এই ধরনের কর্মসূচি, নাকি সত্যি সত্যি বঞ্চনা অবসানের জন্য সরকারপন্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে, সেটা কিন্তু পরবর্তীতে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী থাকছে, আপনাদের প্রতিক্রিয়া কী থাকছে? আপনারা রমিউল ইসলামের যে কর্মসূচি তাকে সমর্থন করছেন, নাকি এই মুহূর্তে আপনাদের বিশ্বাস যে প্যান ডাউন বা রাস্তায় নেমে বা প্রতিবাদের মাধ্যমেই দাবি আদায়টা সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।